হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, আর আজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমাদের অন্নপ্রাশনের সন্ধেবেলাটা ঠিক কেমন কেটেছে। সন্ধেবেলায় সাজুগুজু করে এসে বসে পড়েছি, আর সেদিন ছিল ভীষণ গরম। এখানে মা আমি বসে আছি, কি যেন গল্প করছিলাম, তার সাথে আমার যে ননদ এসেছে, ননদ আর ভাস্তি, ওরা যেন কী একটা বলছিল, ভুলে গেছে এই টাইমে, এখন মনে নেই। মার সঙ্গে বলছিলাম, কারণ আমি একটু সাজতে গেছিলাম পার্লারে, এসে দেখি প্রচুর লোকজন এসে বাড়িতে জড়ো হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে প্রচুর ভিড়, প্রায় আমাদের বাড়িতে 600 লোকের নিমন্ত্রণের মতো হয়েছিল। তো দেখো, এই যে বাড়ির ভেতরেই কিন্তু খাওয়া দাওয়া আমাদের আয়োজন করা হয়েছে। আমার যে জেঠির বাড়িটা আছে ওই সাইডটাতে কিন্তু আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আর এই সাইডটা মানে আমাদের বাড়ির সাইডটা, মানে আমাদের ঘরের সাইডটাতে আমরা বসার আইটেম করেছি। কিন্তু এত ভিড় হয়ে গেছে লোকজনের, তো তখন কিন্তু আমরা আর জায়গা দিতে পারিনি। তখন আমাদের টোটাল উঠানটার মধ্যেই কিন্তু আমরা বসিয়ে দিয়েছি সবাইকে খাওয়া দাওয়ার জন্য। আরও লোকজন বাড়িতে ঢুকছে, তো সবাই কিন্তু ভীষণ মজা করেছে। তো চলো তোমাদেরকে এখন দেখাবো বাড়ির সামনের দিকটা আমাদের ঠিক কেমন সাজানো হয়েছে। পুরো বাড়িতেই কিন্তু বেলুন দেওয়া হয়েছে, এইদিকে রাখা হয়েছে মাইক সেট, আর এখানে অনেক লোকজন বসে আছে। বাজনাবাটি এখন চলে যাবে, কারণ এখন বাজনাবাটির আর দরকার নেই। আর এদিকে মাইক সেটটা রাখা হয়েছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনাটা। পুরোটাই কিন্তু বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, লাল আর সাদা বেলুন দিয়ে। এই বেলুনটাই আমার খুব পছন্দ হয়েছে। উপরে কিন্তু বাবুর একটা ফটো দিয়ে ব্যানার করে দেওয়া, মানে ব্যানার দেওয়া হয়েছে ফটোর। তো ওই হচ্ছে উপরের বাবুর এটা। আর তারপর হচ্ছে বাড়ির ভেতর দিকটাতে আমরা বেলুন দিয়েছি, আরও এই সাইডটাতে বেলুন দিয়েছি, আর এই সাইডটাতে আছে জেনারেটর। বাড়ির সামনে এই যে ডিজে লাইট লাগানো হয়েছে দুটো, নাচানাচি হবে সেই কারণে। আর এই হচ্ছে বাড়ির সামনের গেটটা। আর আমাদের অনেক আত্মীয় স্বজন, আমার বাবার মামার বাড়ি থেকে শুরু করে, আমার নিজের মামা বাড়ি থেকে শুরু করে, পিসি টিসি, আমাদের কিন্তু অনেক আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। বাড়ির পাশে আমাদের অনেক লোকজন, তো সবাই এসেছে আমাদের গ্রামবাসী। আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়, তো সেই টোটাল লোকজন এসেছে, তো সবাই এখন খেতে বসে গেছে। আর বাড়িতে হচ্ছে প্রচুর ভিড়, 650 লোক, আমাদের টোটাল 650 লোকের মতো হয়েছিল। আর যে ক্যাটারিংয়ের ব্যবস্থা কিন্তু আমরা করিনি। এখানে যারা ক্যাটারিংয়ের কাজ করছে সবাই হচ্ছে আমার দাদা ভাই, ওরা মানে আমার অনেকগুলো দাদা ভাই আছে, তোমরা জানোই। তো সবাই মিলে কিন্তু ক্যাটারিংয়ের দায়িত্বটা নিয়েছে। এদিকে বাবু আমি বসে গেছি, ও কিন্তু পার্লার থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, ওর ভীষণ ঘুম পাচ্ছিল, তাই দেখো আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আর আমার সাজটা ঠিক কেমন হয়েছে জানিও, কেমন লাগছে জানো। আজ এই প্রথম আমি ব্রাইডাল সাজলাম, এর আগে আমি কোনোদিন সাজিনি। আর এখানে লোকজনের ভিড়টা তোমাদের একবার দেখাই। আমি সেই রকম ভালোভাবে ভিডিও করতে পারিনি রাত্রেবেলায়, প্রচুর ব্যস্ত ছিলাম। এইদিকে আমাকে সবাই ডাকছিল, কারণ এখন তো বাচ্চাটা ছোট, ওর হাতে গিফটগুলো কি দেবে, সব কিছু গিফট কিন্তু আমার হাতেই দিয়েছে সবাই, তাই না? তো সেইগুলো সামলাতে গিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর মোবাইলটা দিয়ে রেখেছিলাম আমি ভাস্তির হাতে, তো ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে আমার সাজ, কেমন লাগছে আমার সাজটা জানিও। এই ভিডিওগুলো যে কখন করেছে ভাস্তি আমি নিজেও জানি না। আর এই শাড়িটা আমি কিনেছিলাম অন্নপ্রাশনের উপলক্ষে, এই শাড়িটাকে বলে ওপেন বর্ডার। এই শাড়িগুলো ভীষণ এখন ট্রেন্ডিং চলছে। এখানে সবাই বসে আছে, আর এই যে এখন যারা এসেছে এরা হচ্ছে আমার বাবার মামার বাড়ির আত্মীয়, ওই বাড়ি থেকেও প্রচুর লোকজন এসেছে। আর যে প্যান্ডেলটা করেছে সেটাও কিন্তু কাকু করেছে, ও প্যান্ডেলের কাকু, তার স্ত্রী, ওরা সবাই এসেছে। বাড়ির সামনের দিকটা এত সুন্দর ফুটে উঠেছে, তোমাদের কি বলবো। এই হচ্ছে বাড়ির সামনের দিকটা। আর এই যে একটা দাদা আর একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু আমার মামার ছেলে আর তার মেয়ে, মানে আমার হচ্ছে ভাস্তি। আর এই যে ওরা ঘুরছে এখানে, এদের বাড়ি হচ্ছে কোচবিহার। আমার বড় মামার ছেলে, তার মেয়ে, মানে আমার মার জ্যাঠাতো ভাই। এখানে আমার বড় জেঠু দেখতে পাচ্ছ পুরো বাড়িতে সামলাচ্ছে, মানে লোকজন আসছে এগুলো। আমাদের বাড়িতে অনেক লোকজন, একবারে সব লোকজন যখন একসাথে খেতে বসে যায় না, দেখবে গ্রামের দিকটাতে না সন্ধেবেলার দিকে একটু ভিড়টা বেশি হয়। তো সেই সন্ধেবেলার সবাই যখন একসাথে খেতে বসে গেছে, তখন ভিড়টা সামলানো মুশকিল হয়ে যাচ্ছিলো। তাই আমাদের কিন্তু এই যে উঠানটা আছে, পুরো উঠানের মধ্যেই খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপর আমি সবাইকে গিয়ে বলছিলাম কেমন হয়েছে, সবাই ভালো করে খাওয়া দাওয়া করো। এদিকে আমার জেঠুও বলছিল, বাবাও বলছিল। তোমরা জানো বেশি বাবা হাঁটাহাঁটি করতে পারে না, কিন্তু তবুও বাবা এদিকে কিন্তু সবাইকে বলেছে কেমন হয়েছে, সবাই ভালো করে খাওয়া দাওয়া করো। আর আমি যে এখানে বসে আছি সেখানে সাজানোটা কেমন হয়েছে জানিও। ওই যে তোমাদের দাদাটা দেখালাম, সেই দাদারও বউ এসেছে, এই যে এখানে লাল শাড়ি পরে পেছনে বসে আছে, দেখো এই যে হচ্ছে দাদার বউ, মানে আমার বৌদি। পেছনে কিন্তু অনেক লোকজন আছে, বৌমনির বাপের বাড়ি থেকে ধরে, বৌদির বাপের বাড়ি থেকে ধরে টোটাল কিন্তু লোকজন এখানে আছে। আর ক্যামেরাম্যান ভাই দুটো এখানে দাঁড়িয়ে আছে, একটু পরপরই ফটো তুলছে। ফটোগুলো তোলার পর সেই ফটোগুলো আজকেই কিন্তু আমাকে দিয়ে যাবে। আমি কিন্তু ফটো বের করব না, আমি সবগুলো ফটো মোবাইলে নিয়ে রাখবো, কারণ বের করা না আমার কাছে মনে হয় বেশি একটা ভালো লাগে না। তো চলো এখন হবে নাচানাচি রাত্রেবেলায়, সবাই দেখতে থাকো।
DJ Rashid, DJ Rashid, DJ Rashid. তুমি বাবা
SK